তো শীতকাল সকাল সকাল উঠেই বুঝতে পারছো রোদে বসতে কার না ভাল লাগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দুজনে কর্তাগিন্নি নিয়ে বসে পড়েছি চায়ের কাপ আর বিস্কুট। তো চলো আমরা চা বিস্কুট খাই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সকাল সকাল রোদের মধ্যে বসে চা খেতে সবাইরই ভালো লাগে। তো বরের মুখটা দেখতে পাচ্ছ, কারণ ওর একটু মুড অফ, কারণ ওর একটু মুডটা খারাপ আছে। হ্যাঁ, তো তাই জন্য ওর মুড অফ, তাই জন্য ও চুপচাপ আছে। নাহলে এই সময়টা কিন্তু খুবই মজা করি আমরা দুজনে। হ্যাঁ, হাসাহাসি করি, খুবই মজা করি। তো পরে কোনো দিন অন্য কোনো ব্লগে শেয়ার করবো যে আমরা এই সময়টা কী করি। তো আজকে মুড অফ কেন থাক, কারণটা নাই বললাম। তো এখানে এই যে চলে এসেছিলো মা, পাউরুটি দিতে এসেছিলো আমাদেরকে। তো এখন আমরা দুজনে এই যে চা দিয়ে পাউরুটি খাবো, বিস্কুট দিয়ে খেলাম, তারপরে চা দিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, তো পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো কালকের ভিডিওটা পোস্ট করে দিয়েছি আজকে। কালকে ছিল শুক্রবার, আজকে শনিবার। তো কালকের ভিডিওটা আজকে সকালবেলা পোস্ট করে দিয়েছি 10টার মতো, 10টা ওরকমই হবে, 10-15 ওরকম হবে। তো এই জাস্ট মানে কিছুক্ষণ আগেই পোস্ট করলাম। তো সকালবেলা দুজনে একসাথে চা খেলাম, সেটাও তোমরা দেখতে পেয়েছো। আর এরপর হচ্ছে রান্নাবান্নার দিকে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15। তো এখন যদি রান্নাবান্নার দিকে না যাই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিছানাটা ওই যে গোছানো আছে, মানে বিছানা তোলা হয়ে গেছে, আর ঘর মোছাও হয়ে গেছে। এখন রান্নাবান্না করব, তারপরে কিছু কাচাকুচি আছে সেইগুলো করব। ছেলে আজকে ঘরে আছে, স্কুলে যায়নি, তো তার ছেলেকেও চান টান করাতে হবে। তো বুঝতেই পারছো, সেই মিলিয়ে অনেক কাজ। তো চলো দেখতে থাকো। সব কাজ হয়তো শেয়ার করতে পারবো না, যতটা পারবো ততটা শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো বসে গেছি আলু ছাড়াতে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আজকে করবো হচ্ছে আলুর দম আর পরোটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার মুখের এরকম অবস্থা দেখে কেউ ভেবো না যে আমারও মুড অফ, একদমই তাই না। আমার কাজ করতে ভালো লাগছিল না, তাই জন্য আমি মুখটা এরকম করে রেখেছিলাম। কেন জানি না, আজকে শরীরটা একদম সাথ দিচ্ছিল না, খালি মনে হচ্ছে যেন শুয়ে বসে থাকি। কিন্তু কি করব, তবুও রান্না করতে হবে। একার সংসারে বুঝতেই পারছো, রান্না না করলে খাওয়া হবে না, আর না খেলে শরীরও ঠিক থাকবে না। তো তাই জন্য করতেই হচ্ছে রান্না। তো আজকে করবো হচ্ছে আলুর দম আর পরোটা। তো দেখো বলতে বলতে আমার এখানে আলু কাটা কমপ্লিট, মানে আলু ছাড়ানো কমপ্লিট, ভুল বললাম, আর ময়দা মাখাও কমপ্লিট। তো বললাম ওই যে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা ছাড়বো ভেবেছিলাম, ভালো লাগছে না, কারণ শরীরটা একদমই ভালো লাগছে। তো আলুর দম হয়েও গেছে, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর আলুর দমটা না আজকে পোস্ত বাটা দিয়ে করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো তারপরে দেখো এই যে পরোটাও করে নিচ্ছি। তো তো এই যে পরোটাও আমার হয়ে গেছে, এইটাই লাস্ট বাকি ছিল, তো এইটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে হটপটে রেখে দিলাম, হটপটে রাখলে না অনেকক্ষণ গরম থাকে জানো তো, তাই জন্য হটপটে রাখি। আর এই যে ঢাকা দিয়ে দিলাম, কমপ্লিট। আর এই দেখো এইদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ও খেয়ে বলছে কীরকম হয়েছে। ভালো ভালো, মানে এরকম সাইন মনে হচ্ছে ভালো, ও চিহ্ন দেখিয়ে কথা বলে, মুখে বলে না। তো বললো ভালো হয়েছে, তো ঠিক আছে চলো। বললাম মুড অফ ছিল, ভালো লাগছিল না, শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে বরের মুড অফ ছিল, আমার নয়। তো শরীরটা বিকালবেলা বর বললো চলো একটুখানি ঘুরে আসি, রেডি হও। তো এই যে রেডি টেডি হয়ে এই যে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 5টা 10-15 এরকম হবে। তো কোথায় যাচ্ছি চলো। তারপরে দেখো এই যে চলে এসেছি মার্কেটে, এই যে এখানে লেখা আছে শ্যামসুন্দর বস্ত্রালয়। তো আমরা চলে এসেছি, আমাদের এখানে একটা বড় মার্কেট আছে, মানে কিছুটা দূরে। তো এখানেই এসেছি একটু কেনাকাটা করতে। শপিং করলে জানো তো সবারই মন ভালো হয়ে যায়। তো মন ভালো করার সবথেকে একটা ভালো উপায় হচ্ছে শপিং করা। তো আমি বলবো তোমরাও করো আমার মতো এরকম। তো আমি নিজের জন্য কিছুই কিনিনি, বর কিনেছে, নিজের জন্য একটা প্যান্ট কিনেছে, আর ছেলেকে একটা প্যান্ট কিনে দিয়েছে, জিন্সের প্যান্ট, কারণ ওর জিন্সের প্যান্ট আর কি লাগবে, তাই জন্য। আর বর নিচ্ছিল না, আমি জোর জবরদস্তি বললাম। আর আমার না কিছু পছন্দ হয় না সেরকম, কারণ আমার কাছে মোটামুটি সব কালেকশানই আছে। তো বেকার শুধু শুধু নিয়ে টাকা নষ্ট করে কোনো দরকারই নেই, তাই জন্য আমি নিইনি। আর এখানে বরের একজন চেনা পরিচিতের সাথে দেখা হয়ে গেছিলো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আমি ভাবলাম যে কী করবো, আমিও নেবে, একটু দাঁড়িয়ে মার্কেটটার ভিডিও করছিলাম। তো এখানে একটা চুড়িদারের মার্কেট আছে, সেটা তোমরা তো পরে শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো আমি ওখানটা ঢুকেছিলাম, বাট আমার কিছু পছন্দ হয়নি। তো ব্যাস, শুধু শুধু পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। তো তারপরে দেখো আমরা কোথায় গেলাম দেখো। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা মন্দিরে, খুবই সুন্দর জায়গা। তো আমার খুব ভালো লাগে, আমি এখানে প্রায়ই আসি। তো মন্দিরের হালকা হালকা ঘন্টার আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে, 6টা 10-15 এরকম হবে।
তো সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতরটাই দেখাচ্ছি। তো এখানে না একটা বড় শিব আছে, প্রায় নানা করে অনেক লম্বা, বাট কত ফুট আমি জানি না, মনে পড়ছে না এই মুহূর্তে। তো পরে যদি মনে পড়ে অন্য কোনো একটা ব্লগে বলে দেবো। তো চলো, তো এই মন্দিরটার নাম হচ্ছে নতুন মন্দির। তোমরা যে কেউ গুগলে সার্চ করতে পারো হাওড়া শালকিয়ার নতুন মন্দির, এটা বলে সার্চ করো তো তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা 25 থেকে 30 ফুট লম্বা একটা বড় শিব মানে মূর্তি আছে, শিবের মূর্তি। তো খুবই সুন্দর, আর আমি এখানে প্রায় আছি, তো আমার তো খুবই ভালো লাগে। আর দেখো মন্দিরের ভেতরটা আরও সুন্দর, সবাই আরতি করছে, দাঁড়িয়ে আছে, ঠাকুরের নাম জপ ধ্যান করছে। তো আমরাও একটুখানি করলাম এখানে একটা এসে। নিজের মন সত্যি, মনে যা দুঃখ কষ্ট হবে সবই ঈশ্বরের চরণে ফেলে দাও, তো উনি তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। এটা আমি মানি, জানি, আর করিও। সত্যি কথা বলো বলি কি, এটা ভিডিও করার জন্য কোনো রকম মানে কোনো প্রকার করছি না, অন্তর থেকে বলছি, এটা আমি সত্যিই মানি। তো আমরাও একটুখানি করলাম ওখানে বসে। আর এই দেখো এই যে ফাঁকা জায়গাটা, এখানে না খুব সুন্দর সুন্দর গাঁদা গাছ বসায়, এখন চারা বসিয়েছে, এগুলো বড় হবে। তো বড় হওয়ার পর হলুদ, লাল, এইরকম বড় বড় থোকা থোকা গাঁদা হয়, খুব সুন্দর দেখতে লাগে, জানো তো। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা। তো দেখো বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। হ্যাঁ, ভিতরে অনেক লোকজন আছে, তারা সবাই আরতি করছেন। আমি এই যে ওপরে উঠবো বলে আগে নমস্কার করে নিলাম, তারপরে এই যে যাচ্ছি ভিডিও করতে করতে। এখানে প্রায় আমরা 1 ঘন্টা থেকেছিলাম, কারণ বলে সন্ধ্যা আরতির সময় এলে তখন যেতে নেই, সন্ধ্যা আরতি দেখে তারপরে প্রসাদ খেয়ে তারপরেই আমরা গেছিলাম। তো এই দেখো এইদিকে হচ্ছে এই যে একটা ঠাকুর আছে, এটা হচ্ছে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আর এই যে ছেলে প্রণাম করছে, আরও আছে, আরও অনেক ঠাকুর আছে ছোটো ছোটো। আর মেন যে ঠাকুরটা সেটা হচ্ছে তোমার একটা শিবলিঙ্গ আছে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো এই যে বর যাচ্ছে এগিয়ে গিয়ে, আমরা এখন পিছন দিকটায় যাচ্ছি, যেহেতু সামনের দিকটা অনেক ভিড়, তো ওই জন্য আমরা পিছন দিকটায় যাচ্ছি। আর ওইখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ভিতরে এই যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো এইদিকে দেখতে পাবে, এইদিকে একটা বজরংবলীর মূর্তি আছে। আর তো এখানে আমি এই যে পণ্ডিতজি আরতি করছে, বজরংবলীর মূর্তি আছে এখানে একটা, বললাম তোমাদের না। এই যে বর প্রণাম করছে, তারপরে আমিও প্রণাম করবো ক্যামেরাটা রেখে। আর তারপরে দেখো তো এই যে ছেলে দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে, তো সবসময় করতে থাকা। এই দেখো আজকের মেন মূল আকর্ষণ, এই যে হচ্ছে এটা হচ্ছে 25 থেকে 30 ফুট লম্বা হবেই হবে, গ্যারেন্টি। তো আমি একটা আনুমানিক বললাম। আর পেছনেই হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। তোমরা গুগলে সার্চ করো পেয়ে যাবে। ওই দিকে হাওড়া ব্রিজ আছে। তো এখান থেকে হাওড়া ব্রিজটা খুবই ভালো দেখা যায়, কিন্তু এখন যেহেতু রাত্রিবেলা তাই জন্য ভালো দেখা যাচ্ছে না। আর এইদিকে একটা শেরাবালির মূর্তি আছে, দেখো এই যে। ওই যে পিছনে গঙ্গা বললাম, আর ওই পারে লাইট দিয়ে দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে তোমার ওই যে ওটাকে কী বলে, ভূতনাথ। হ্যাঁ, ভূতনাথ, বাবা ভূতনাথের মন্দির আছে। আর এই দিকটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এখন যেহেতু রাত্রিবেলা দেখা যাবে না, যদি কোনোদিন দিনের বেলা যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর এখন না খুব সুন্দর করে দিয়েছে, এই যে দেখো এখানে অনেক লোক বসে আছে। আর যদি কখনো দিনের বেলায় আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ দিনের বেলা আরও সুন্দর দেখতে লাগে এখান থেকে। তো আজকের ভিডিওটা এখানেই। তো দেখো কিছু ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো কালকে একটা ভালো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।